إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত শুকরিয়া যে আমরা রমজানের শেষ দশকের পরে এখন আরেকটা, সবগুলো এখন কিন্তু শেষের দিকে। সম্ভবত আজকে জুমা কিন্তু লাস্ট জুমা হতে পারে, লাইক 90%। আজকে হলো লাস্ট জুমা হতে পারে। এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে একটা নিয়ামত কিন্তু এই রমজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের মধ্যে আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। আর যেহেতু এখন শেষের দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের উপর একটা জিনিস ওয়াজিব করেছেন, আর সেটা হলো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর হলো ওয়াজিব। কে দিতে পারবে না দিতে পারবে সেটা কোনো প্রশ্নই হয় না। আমাদের সবার ঘরে তো খাবার আছে, ঈদের দিনে সবার ঘরে খাবার আছে। তো যাদের ঘরে খাবার আছে তারা সবাই দিতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার পরিবারের প্রত্যেকের পক্ষ থেকে যাকাত দিতেন। এমনকি ওনার ওয়াইফ যদি প্রেগন্যান্ট থাকতো, ওনার ওয়াইফ ওই প্রেগন্যান্ট অবস্থায় ওই আনবর্ন বেবির জন্য উনি যাকাতুল ফিতর দিতেন, জাস্ট টু বি অন সেফ সাইডে থাকার জন্য, ওইটার জন্য। ফুকাহায়ে কেরাম বলেন, যেই বাচ্চাটার পয়দা হবে সুবহে সাদিকের আগে, ঈদের দিন সুবহে সাদিকের আগে যেই বাচ্চাটার পয়দা হবে, জন্ম হবে, সেই বাচ্চার পক্ষ থেকেও তার বাপকে যাকাতুল ফিতর দিতে হবে, সাদকায়ে ফিতর। এটা কি জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি জন্য ওয়াজিব করলেন? ফুকাহায়ে কেরাম বলেন যে আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, নামাজের মধ্যে ভুল ত্রুটি হলে যদি ওয়াজিব ছুটে যায়, তখন কি করি? সাহু সিজদা দেই, সিজদাতুস সাহু দেই। ঠিক তেমনিভাবে রমজানের মধ্যেও আমরা রোজাতে অনেক মিস্টেক করেছি। যেমন হলো, রমজানের মধ্যে কারোর সঙ্গে রাগ করা যাবে না। আমরা রাগ করেছি কিনা? কারোর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। আমরা ঝগড়ায় লিপ্ত হয়েছি কিনা? মিথ্যা কথা বলা যাবে না।
চুরি করা যাবে না। রমজানের মধ্যে কেউ যদি আপনাকে গালিও দেয়, তার গালির পাল্টা জবাব না দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেউ যদি গায়ে পড়েও যদি আপনার সাথে ঝগড়া করতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে শুধু এতটুকু বলে দাও, ইন্নী সাইম, আমি রোজাদার। তারপরও রিপ্লাই না দিতে বলেছেন। আমরা সেই সমস্ত কাজে যেহেতু লিপ্ত হয়েছি, আমাদের রমজানের মধ্যে অনেক মিস্টেক হয়েছে, সেই মিস্টেকের জন্য এই সাদাকাতুল ফিতর একটা হলো নামাজের সেজদায় সহর মতো। আর সাদকায়ে ফিতর দিতে হবে কখন? ঈদের নামাজ পড়ার আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ঈদের নামাজ পড়ার আগে যদি কেউ সাদকায়ে ফিতর দেয়, তাহলে তার এটা সাদকায়ে ফিতর হিসাবে গণ্য হবে। আর যদি ঈদের নামাজ পড়ে ফেলে, এরপরে দিলে সেটা সাদকায়ে ফিতর আর আদায় হবে না, ওই সাদকায়ে ফিতরের টাইম শেষ। এখন কি দিতে হবে? এখন যা দিবে সেটা সাদকা, লাইক সাধারণ সাদকা হবে, ওইটা আর সাদকায়ে ফিতর হবে না। এজন্য এটা একটা রিমাইন্ডার, যেহেতু শেষ হয়ে যাচ্ছে রমজান, আমরা ঈদের আগেই সাদকায়ে ফিতর যারা এখনো আদায় করি নাই সেটা আদায় করে ফেলি। পার পারসন শরিয়া বোর্ডের ক্যালকুলেশন অনুযায়ী পার পারসন $7.50, $7.50 পার পারসন। এগুলো আমরা আদায় করে দিই। যারা মিসকিনরা আছেন, আরেকটা বিষয় হলো, আরেকটা কনসেপ্ট এবং ফিলসফি হলো, এই সাদকায়ে ফিতরের আরেকটা ফিলসফি হলো যে ঈদের দিন যাতে কেউ হাঙ্গ্রি না থাকে, কারো পেট খালি না থাকে, যত গরিবই হোক, গরিব থেকে গরিব হলেও ঈদের দিন যাতে তার কি পেট খালি না থাকে। ঈদের দিন যাতে এরকম না হয় যে আমার ঘরে খাবার নেই, কোনো মুসলমান যাতে না বলতে পারে যে আমার ঘরে খাবার নেই। এই জন্য সাদকায়ে ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিব করেছেন প্রত্যেকের উপরে, যারা সামর্থ্য রাখে ওই দিন খাবারের। ওই দিন আপনার ঘরে খাবার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক সম্পদের মালিক বানিয়েছেন, অবশ্যই আমাদেরকে যাকাতুল ফিতর দিতে হবে, যাতে আমাদের ভাই বোন যারা লেস ফরচুনেট, তারা যাতে আমাদের এই টাকার দ্বারা ওই ঈদের দিন যাতে তারাও খুশি করতে পারে, তারাও খুশিতে শরিক হতে পারে। এই জন্য আমাদের এই দিকে খুব বেশি খেয়াল রাখার দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর যেই যাকাতুল ফিতরটা ওয়াজিব করেছেন, সেই যাকাত যাতে আমরা ঈদের আগেই দিয়ে দিই। ঈদের আগে এই জন্য দেওয়া যে ঈদের দিন যাতে সবাই খুশি করে। আরেকটা বিষয় হলো, যখনই কোনো ভালো কাজ, কোনো ইবাদত করি, আমরা যখনই কোনো ইবাদত করি, তখন ইবাদতের পরে হুকুম হলো ইস্তেগফারের, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজের পরে কি করি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজের পরে পড়ি না? প্রত্যেকটা ইবাদতের পরে আস্তাগফিরুল্লাহ। এই ইবাদতের মধ্যে যদি কোনো মিস্টেক হয়ে থাকে, তাহলে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মাফ করে দিবেন। এই জন্য যে নামাজের পরেও কিন্তু আমরা ইস্তেগফার পড়ি। আমরা রমজানের শেষ দশকের আরও বেশি, আজকে কত 24 না 23, আর তো বাকি এক সপ্তাহ। সুতরাং আমরা ইস্তেগফার বেশি বেশি করি, আল্লাহর নিকট মাফ চাই, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এইভাবে আমাদেরকে মাফ চাইতে হবে। প্রত্যেকটা ভালো কাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ইস্তেগফার করা, আল্লাহর নিকট তওবা করা, যাতে এই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মুত্তাকিনদের ইবাদতকেই কবুল করেন। যারা তাকওয়া এবং ইখলাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছেন, তারপরও সেটার পরে কি করতে হবে? তওবা করতে হবে, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রমজান যখন শুরু হয়েছিল, এই যে কিছুদিন আগেই রমজান শুরু হয়েছিল, আমরা সবাই খুব খুশি ছিলাম। এখানে দাঁড়িয়ে এটা ঘোষণা হয়েছিল যে রমজান শুরু হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু
রমজানের বিষয়ে যেই আয়াতগুলো বর্ণনা করেছেন সেগুলোর মধ্যে একটা আছে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আইয়ামাম মা'দুদাত, গণনার দিন, গণনার কয়েকটা দিন, শুধুমাত্র কয়েকটা দিন। আইয়ামাম মা'দুদাত, শুধুমাত্র কয়েকটা দিন। এখন যে শেষে চলে আসতেছি, মাত্র মনে হচ্ছে যে গত 2-3 দিন আগে অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে রমজান শুরু হয়ে গেছে, আর এত কুইকলি রমজান শেষ হয়ে গেছে। আর রমজান শেষ হওয়ার পরে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পুরস্কারের দিন রেখেছেন। এই পুরস্কারের দিনটা হলো ঈদুল ফিতর। ঠিক তেমনিভাবে আমরা যদি রমজানের মতো যদি আমাদের জীবন গড়তে পারি, তাহলে আমাদের মৌতটাও হবে ঈদুল ফিতরের মতো। আমাদের মৌতটাও হবে ঈদুল ফিতরের মতো, খুশি হয়ে আসবে। মৌত যখন আসবে তখন আপনি আমি খুশি হব যে আমি আমার মাওলার সাথে মিলিত হব এখন, আমি আমার আল্লাহর সাথে মিলিত হব এখন। আর ফেরেশতারা যখন রূহ বের করবে তখন আপনি আমি টেরও পাবো না, তখন আপনি আমি টেরও পাবো না। আর যখন কোনো গুনাহগারের রূহ ফেরেশতারা বের করে নিয়ে যায় তখন একদম চিরে, চামড়া উঠালে যেমন কষ্ট হয়, একদম পায়ের আঙ্গুল থেকে নিয়ে মাথা পর্যন্ত একদম চিরে টেনে বের করবে রূহটা বের হতে চাইবে না, কারণ সে জানে যে এখন যদি বের হই কোথায় যাব, আমার 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 আস্তানা কোথায় হবে। এই জন্য আর যখন কোনো রূহ, কোনো ভালো মানুষের রূহ, তখন শুধু ফেরেশতা মাথার নিকট বসে এবং বলে তাল, তখন বলে যে আসো রূহ, আর রূহ আপনা আপনি চলে আসে, ওরা কষ্ট করতে হয় না। সুতরাং আমাদের জীবনটাও যদি রমজানের মতো হয় তাহলে মৌত কীরকম হবে? ঈদের মতো হবে, মৌতটাও ঈদের মতো হবে। এই রমজানটা কুইকলি চলে গেছে না? এই রমজানটা কুইক চলে গেছে এবং আমাদের জীবনটাও কুইক চলে যাবে। আমাদের জীবনটা কুইক চলে যাচ্ছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে আমাদের মানুষের বডি হলো একটা সময়ের মতো, যখন একটা দিন চলে গেল তখন বডির একটা অংশ যেন চলে গেল। বডিটা হলো কি একটা সময়ের মতো, যখন একটা সময় চলে গেল, একটা দিন চলে গেল, তখন বডি থেকে একটা অংশ যাতে চলে গেল। যখন সব অংশ চলে যাবে তখন বডিটা লাশ হয়ে যাবে, তখন বডিটা আর বডি থাকবে না, বডি কী হবে? লাশ হয়ে যাবে, লাশ, সেই কোনো কিছু নেই। এই জন্য আমাদের সময়ের মূল্য দিতে হবে, আমাদের সময়ের মূল্য দিতে হবে। যেভাবে রমজানের প্রথম থেকে অনেকেরই ধারণা এরকম ছিল যে শেষ দশকে আমরা একদম কোমর বেঁধে খুব ইবাদত করব, শেষ দশকে এসেও যখন হলো না তখন বললেন যে আর বাকি আছে 2-3 দিন, তো এই 2-3 দিনে আমি খুব বেশি ইবাদত করব, তাও হলো না। এরকম হয় না যে খুব বেশি ইবাদত করব কিন্তু তারপরে দেখেন যে সময় কুইকলি চলে যাচ্ছে, সময়ের দাম আমরা দিতে পারলাম না। রমজান যদি চলে যায়, এই রমজান যদি চলে যায় আর আমরা যদি মাফ যদি আমাদের না করাইতে পারি, আগামী রমজানের গ্যারান্টি কেউ দিতে পারবে না, আগামী রমজানের কোনো গ্যারান্টি নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের কনসেপ্টের যেই সমস্ত আয়াত নাজিল করেছেন, এর মধ্যে একটা আয়াত আছে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার সম্পর্কে যখন সওয়াল করে জিজ্ঞেস করে, ফাইন্নী করিব, বলে দাও যে আমি একদম তার নিকটবর্তী। ফাইন্নী করিব, আমি তার কি একদম নিকটবর্তী। ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ, উজিবু দাওয়াতাদ দাঈ, যখন সে দোয়া করে আমি তার দোয়াকে কবুল করি। উজিবু, এবং আমি তার দোয়াকে কবুল করি যখন সে দোয়া করে। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, সুতরাং আমি যেহেতু তার দোয়াতে কবুল করি, তার দোয়াকে কবুল করি, তারও উচিত যে আমার ডাকে সাড়া দেওয়া, তারও উচিত কি ফালিয়াস্তাজিবু লি, সেও যেন তারও উচিত যে আমার ডাকে সে সাড়া দিবে। আমি তার দোয়াকে কবুল করি, যেন আমার ডাক যখন আসে ফজরের ডাক, তখন আমার ফজরের ডাকেও যাতে সাড়া দে, জোহরের ডাকেও যাতে সাড়া দে, আসর মাগরিব এশার ডাকেও যেন সাড়া দে। যদি আমার ডাকে সাড়া দেও তাহলে আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিব। এই জন্য রমজান খুব খুব দ্রুতই চলে গেছে, যেভাবে আমাদের জীবনও ঠিক তেমনিভাবে চলে যাচ্ছে। একটা আয়াত আসছে যে যখন মানুষ
কিয়ামতের ময়দানে তার জীবন সম্পর্কে একটা ধারণা নিবে যে আমি দুনিয়াতে কত সময় ছিলাম। আশিয়াতান আও দুহাহা, তখন সে মনে করবে যে আমি দুনিয়াতে ছিলাম হয়তো একটা সকাল কিংবা একটা বিকাল। এই এতটুকু সময় আমার ছিল দুনিয়ার জীবন, এতটুকু ছিল আমার দুনিয়ার জীবন। লক্ষ কোটি মিলিয়ন বছরের দুনিয়া, কিন্তু আপনার আমার বয়স 60-70। আমার উম্মতি বাইনা সিত্তিন ওয়া সাবঈন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70, 60 থেকে 70। এই জন্য আমরা সময়ের দাম দিতে শিখি। আর যখন সময় ফুরিয়ে যাবে, এইভাবেই কিন্তু আমাদের জীবনটাও এরকম ফুরিয়ে যাবে। আমরা বলবো যে আরেকটু সময় নেই, যখন একটু দাড়ি ফাঁকা ধরবে, যখন ফাঁকবে আমার দাড়ি, তখন থেকে আমি নামাজ পড়া শুরু করব। যখন একটু পাকবে দাড়ি, যখন আমি হজে যাব, হজ থেকে আসার পরে আমি দাড়ি রেখে নিব, হজ থেকে আসার পরে আমি ভালো মানুষ হয়ে যাব, এরপরে আমি আরেকটু বয়স হয়ে গেলে তখন আমি রেগুলার 5 ওয়াক্ত নামাজি হব। হ্যাঁ, তো এই যে সময় নিচ্ছেন, রমজানের মতো এরকম হবে। রমজানে বলতেছিলেন প্রথম দিক থেকে এই তো মাত্র রমজান শুরু, একদম শেষের দিকে আসলে কিন্তু খুব কান্নাকাটি করব, শেষের দিকে আসলে কিন্তু পুরা রাত্র নামাজ পড়ব, কিন্তু তাও হলো না। রমজান শেষ হয়ে গেল, আমি নিজেদেরকে মাফ করাইতে পারলাম না। এইভাবে যেন আমাদের জীবন না হয় যে আমাদের জীবন চলে গেল কিন্তু আমি নিজেকে মাফ করাইতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দেন যে কোনো একটা ভালো কাজ যখন আমরা করব, কোনো একটা ইবাদত করব, ইবাদতের পরে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই ইবাদতকে কবুল করানোর জন্য দোয়া করতে থাকি। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় একটা কাজ করলেন, মসজিদ বানালেন। আর শুধুমাত্র মসজিদ, এটা সাধারণ মসজিদ না, কাবাতুল্লাহ, যেখানে সমস্ত পৃথিবীর মানুষ যায়, সেখানে তাওয়াফ করে, হজ করে এবং উমরা করে। এই যে কাবাতুল্লাহ নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার ছেলে দুজন মিলে যখন কাবাতুল্লাহ নির্মাণ করলেন, তখন তারা দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এ আল্লাহ, আমাদের পক্ষ থেকে এটাকে কি করো, কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই জন্য কবুলের দোয়া করা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রমজান শেষ হওয়ার পর 6 মাস, 6 মান্থ, পুরা 6 মাস তারা কি দোয়া করতেন যে আল্লাহ, রমজানে যে আমলগুলো করেছি সেগুলোকে তুমি কবুল করো। পুরা 6 মাস সাহাবায়ে কেরাম দোয়া করতেন। আর এর বাকি যে 6 মাস আছে, আরও 6 মাস গেলে রমজান আসে না, আরও যে বাকি 6 মাস আছে, সেই 6 মাস কিন্তু তারা রমজানের প্রস্তুতি নিত। তাদের মূল টার্গেটই ছিল কিন্তু রমজান। এর কারণ হলো লাইলাতুল কদর। এক লাইলাতুল কদর যদি হয়ে যায়, পুরা বছর কি 1000 মাস আমার আমলনামায় চলে আসবে। এই জন্য শুধুমাত্র একটা রাত্র পাওয়ার জন্য উনারা 6টা মাস শুধু দোয়া করতেন, হে আল্লাহ, আমি যে ইবাদতগুলো রমজানে করেছিলাম সেই ইবাদতগুলোকে তুমি কবুল করো। আর বাকি 6 মাস কি পরের রমজানের প্রস্তুতি নিতেন। পরের রমজান উনাদের টার্গেটই ছিল কি রমজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা। সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর নিকট যেই আমলটা দায়ীমীভাবে করা হয়, সব সময় করা হয়। ওয়া ইন কাল, যদিও সেটা একদম সামান্য, একদম ছোট আমল, কিন্তু দায়ীমী। এক সময় হলো খুব জোশ আসলো এবং আপনি এমন ইবাদত করলেন যে 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে, এই 24 ঘন্টা, পরের 24 ঘন্টাতে কিন্তু কোনো খবরই নেই, পরের 24 ঘন্টা যে ঘুমান নাই ওইটা আবার কাফারা দিচ্ছেন ঘুমাইয়া। তো এই যে 24টা ঘন্টা ইবাদত করলেন, এইটার চেয়ে আল্লাহর নিকট প্রিয় হলো যে আপনি খুব অল্প আমল করেন কিন্তু কন্টিনিউ, খুব অল্প আমল করেন কিন্তু কি কন্টিনিউ আমল করেন। একটা রমজান আসলো, প্রত্যেকটা রমজান আসার পরে, when every Ramadan comes is supposed to change our life. আমরা যখন রমজান আসে আমাদের লাইফটা চেঞ্জ হওয়ার কথা। রমজান চলে যাওয়ার পরে, আফটার রমাদান, you will not be able to finish the one khatam in every month because the blessing of Ramadan is not there. আমরা কি রমজানের পরে কোরআন নিয়ে বসে থাকি যে একটা খতম দেই প্রত্যেক মাসে? এরকম তো হয় না। আমরা কি
রমজান শেষ হওয়ার পর ঈদের পরের দিন যদি বলি, আমি যদি এখানে অ্যানাউন্সমেন্ট দেই যে আগামী 10 দিন আমরা কিয়ামুল লাইল করবো, আপনারা সবাই আসেন, তখন শুধুমাত্র হয়তো আমিও আসবো না, অ্যানাউন্স যিনি দিয়েছেন উনিও আসবেন না, ঠিক না? কিয়ামুল লাইল কিন্তু দেখেন এখন আসতেছেন না। এটা হলো রমজানের বরকত। দিস ইজ দ্য বারাকা অফ রমাদান, দ্যাট ইউর ইমান at the highest level. You come to the masjid, you stay in the masjid, you pray Quran, and then you pray, you do tilawat of the Quran, you pray qiyamul layl, and so much. Subhanallah, the blessing of Ramadan. After the month of Ramadan, we go back to the state where we were before the Ramadan. রমজানের আগে আমাদের যেই অবস্থা ছিল, রমজান আসার পরে আমাদের লেভেলটা একদম উপরে চলে যায়, আবার রমজান চলে যাওয়ার পরে আবার একদম ক্রাশ করে ফেলি, আমরা একদম ক্রাশ করে ফেলি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমল অল্প করো, কিন্তু এটা কি কন্টিনিউ করো। আমরা হয়তো প্রতিদিন এক জুজ কোরআন পড়েছি এখন। Nowadays we are reciting the Quran 1 juz a day. But after Ramadan, we can recite only 1 page. Why not 1 page? Just say like 1 page. Forget about 1 page. You just pick up 1 ayat and ponder upon that ayat. Do tadabbur. Listen what Allah subhanahu wa ta'ala is saying. Read what Allah subhanahu wa ta'ala is talking to you. এই জন্য আমাদের কোরআন এখন যেভাবে পড়তেছি, রমজানের পরে শয়তান এভাবে পড়তে দিবে না, এটা অসম্ভব। রমজানের ব্লেসিং যখন চলে যায়, তখন রমজানের মতো আর ইবাদত করার সুযোগ হয় না, আর হবেও না, এটা অসম্ভব। কিন্তু রমজানের যেভাবে আমরা 1 জুজ পড়েছিলাম, রমজানের পরে তো আমরা 1 পেজ তো পড়তে পারি। রমজানে যেভাবে আমরা কিয়ামুল লাইল, রমজানের এশার পরে কিন্তু পুরা 2 ঘন্টা দাঁড়াইয়ে কিন্তু তারাবির নামাজ, এরপরে আবার শেষে কিয়ামুল লাইল, শেষ রাত্রিতে, সব মিলাইয়া পুরা রাত্রির মধ্যে প্রায় 3 ঘন্টার মতো দাঁড়ানো, 3 ঘন্টা দাঁড়াইয়া নামাজ পড়ছি। রমজানের পরে তো আমরা 10 মিনিট দাঁড়াইতে পারি, এক্সট্রা নফল নামাজ, তাহাজ্জুদ। শেষ রাত্রিতে হয়তো উঠতে পারবো না, এশার নামাজের পরেই, এশার নামাজের রাইট আফটার এশা ইউ প্রে 2 or 4 রাকাত বিফোর গোয়িং টু স্লিপ, just 4 রাকাত সালাহ। দিস ইজ দ্য কন্টিনিউটি। আমরা যদি রমজান যাওয়ার পরেই যদি আমরা যদি ফুললি ক্রাশ করি, আর মসজিদে আসাই বন্ধ করে দেই, মসজিদে এখন হয়তো রমজানের বারাকার জন্য আমরা হয়তো মসজিদে আসতেছি, মাশাআল্লাহ মসজিদ ফুল, আমাদের প্রত্যেক নামাজের মধ্যেই মসজিদে 3-4 কাতার মানুষ হয়ে যায়। রমজান পরের দিন, ঈদের দিনই দেখবেন ক্রাশ হয়ে এক কাতারে চলে আসছে। ওই যে রমজানের আগে 1 কাতার আসছিল, ওই রমজানের পরে আবার 1 কাতারে চলে আসছে। তো রমজান থেকে আমরা কি শিখলাম? তো রমজান আসিয়া আমাদের জীবনে কি পরিবর্তনটা আনলো? রমজানে তো কোনো পরিবর্তন আসে নাই। তো 1 কাতারে যদি আবার চলে আসে, ওকে, রমজানের আগে 1 কাতার ছিল, রমজানে 3-4 কাতার হয়, রমজানের পরে আবার যদি মনে হয় যে 2 কাতার হয়েছে, তাও তো ভালো, যে কিছু মানুষ তো চেঞ্জ হয়েছে। আমার রোজা, আমার নামাজ, আমার তিলাওয়াত, এগুলা কবুল হয়েছে কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরেই কিন্তু বলেছেন 6টা রোজা রাখতে, সিত্তুম মিন শাওয়াল, 6টা রোজা শাওয়াল মাসে রাখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 6টা রোজা রমজানের পরে রাখবে, তাকে পুরা বছরের রোজার সওয়াব দেওয়া হবে, পুরা বছর এই যে রোজা রাখার সওয়াব তাকে দেওয়া হবে। এই 6টা রোজা রমজানের পরে কেন? যাতে এটা মানুষ বুঝতে না পারে রমজান শেষ মানে রোজাও শেষ না। রমজান শেষ এটা ট্রেনিং ছিল, রমজানের পরে আবার আমার 6টা রোজা যখন রাখবো, তখন থেকে বুঝতে পারবো যে না, আমার ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহর ইবাদত করো, ডু দ্য ওয়ারশিপ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা until the yaqeen comes, and yaqeen is called death. Until death comes, then you keep continuing, you cannot stop. You have to pray. Alladhina hum lizzakati fa'ilun walladhina hum fi salatihim da'imun. সর্বদা নামাজ, যখন সে কন্টিনিউ নামাজ পড়তে থাকে, কন্টিনিউ যখন যাকাত দিতে থাকে, এটা হলো মুমিনের সিফাত।
আর ইবাদত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতক্ষণ পর্যন্ত? রমজান শেষ হওয়া পর্যন্ত। কতক্ষণ? মৃত্যু আসার আগ পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমাদের মৃত্যু আসার আগ পর্যন্ত আমাদেরকে কি করতে হবে? ইবাদত করতে হবে। আমাদের রমজান শেষ, তার মানে কি না আমাদের ইবাদত বন্ধ হবে না, সেখান থেকে আমাদের ইবাদত কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। সেখান থেকে আমাদের ইবাদত কন্টিনিউ হবে। সাদাকা দিয়েছেন রমজানের মধ্যে, সাদাকা এবং যাকাত। যাকাত তো দিয়েছেন, অনেকেই যাকাত দিয়েছেন। সাদাকা নফল যে ইবাদতগুলো আছে সেগুলো আমরা রমজানের মধ্যে খুব বেশি করেছি। রমজান পরে একদম হাত গুটাইয়ে নিব, নাকি রমজান পরেও আস্তে 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 যতটুকু তৌফিক হয় ততটুকু দেওয়া, যতটুকু তৌফিক হয় ততটুকু দেওয়া। এটা হলো কন্টিনিউয়ারি, এটা হলো কন্টিনিউ আমল। এটা আল্লাহর নিকট খুবই প্রিয় একটা আমল। যখন কোনো মানুষ ছোট ছোট আমল করে কিন্তু সেটা কন্টিনিউ করে, ছোট আমল কিন্তু কন্টিনিউ আমল, এটা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়। আমরা যাতে রমজানের পরে, এখনও রমজান কিন্তু বাকি আছে, এখনও রমজান বাকি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন যে আরও বেশি আমল করার। এই যে আরও 3টা বাকি আছে, লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাময় রাত্র 3টা বাকি আছে, 25, 27 এবং 29। এই 3টা রাত্র এখনও বাকি আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তিরমিজির হাদিসে বলেছেন যে এইটা শেষ 3টা রাত্র, শেষ বেজুর 3টা রাত্রতে বেশি হওয়ার সম্ভাবনা, বেশি হওয়ার সম্ভাবনা। সুতরাং আমরা যেই সময়গুলো আছে এই সময়গুলো এখনও আমাদের অনেক সময় বাকি আছে, 1 সপ্তাহ মানে এখনও অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দেন যে এই সময়গুলোর অ্যাডভান্টেজ নেওয়ার এবং খুব বেশি আমল করার, আমরা নিজেদেরকে যাতে মাফ করাইতে পারি রমজান শেষ হওয়ার আগে আগে, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন।